একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে ডুমুরের কোপ্তাকারি বানিয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। মাছ মাংস ফেলে রেখে খাবেন যদি এইভাবে একবার ডুমুরের কোপ্তাকারি বাড়িতে বানান। ডুমুর তো আপনারা অনেক রকমভাবেই রান্না করেছেন, কিন্তু কখনো এইভাবে ডুমুরের কোপ্তাকারি করেছেন? ডুমুরের কোপ্তাকারি খেতে যা দুর্দান্ত স্বাদ হয়, একবার না খেলে বুঝতে পারবেন না। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বেশ কিছু রান্না আছে যেগুলো পুষ্টিগুণে ভরপুর জেনেও আমরা কিন্তু সেই সবজিগুলো রান্নাঘরে আমাদের রান্নার তালিকা থেকে প্রায় বাদই দিয়ে দিয়েছি। শুধুমাত্র একটু ঝামেলা করে রান্না করতে হবে তাই, কিন্তু আমরা জানি সবজিগুলোর বেশ পুষ্টিগুণ আছে। সেরকমই একটা সবজি আজ রান্না করে দেখাবো। ডুমুর। ডুমুরের কিন্তু অনেক পুষ্টিগুণ, কিন্তু তবুও আমরা সবসময় এটা বাজার থেকে কিনিও না, রান্নাও করি না। আজকে আমি ডুমুরেরই একটা রেসিপি দেখাবো। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যে এখানে আমি নিয়েছি ডুমুর। এবার এই ডুমুরগুলো ভালো করে কেটে নেব। এই যে এই বোঁটার দিকটা বাদ দিয়ে দেবো। ডুমুর তো কাটার একটু নিয়মও আছে, সেইভাবেই কাটতে হবে। তবে যেগুলো খুব বড় বড় সেগুলো নেব না, একটু ছোট ছোট ডুমুরগুলো রান্না করলেই বেশি ভালো খেতে লাগে। কেটে দেখাচ্ছি। এই যেগুলো বেশি বড় বড় হয়ে গেছে সেগুলো নেব না, ছোট ছোট ডুমুরগুলো রান্না করলে বেশি ভালো লাগে। আর ডুমুরগুলো তো এই বোঁটাগুলো বাদ দিয়ে দিতে হবে, তারপরে কাটতে হবে। কেটে নিয়ে আমি দেখাচ্ছি কীরকমভাবে কেটেছি। ডুমুরগুলো তো আমি ভালো করে কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। আর যেগুলো একটু বেশি বড় বড় ছিল সেগুলো আমি নিইনি, ফেলে দিয়েছি। এই যে এরকম সাইজেরগুলো নিয়েছি, আর যেগুলো আরও ছোট ছিল সেগুলো নিয়েছি। কারণ বড়গুলো তো বেশি দানা হয়ে যায়, সেগুলো ভালো লাগে না, তাই আমি সেগুলো নিইনি। এগুলো নিচে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। এগুলো আমি একটা প্রেশার কুকারে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু নুন। এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি একটা সিটি বাজিয়ে নেব। এটা আপনারা কড়াইও করতে পারেন, তো আমি যাই হোক প্রেশার কুকারে দিয়ে একটা সিটি বাজিয়ে নেব। ডুমুরগুলো তো আমি সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করে জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই সেদ্ধ করে রাখা ডুমুরগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। এবার আমি ডুমুরগুলো ভালো করে হাতে করে চেপে চেপে মেখে নিচ্ছি। সেদ্ধ তো করেই নিয়েছিলাম, নরম হয়েই আছে। এরকমভাবে আমি হাতে করে মেখে নিলাম। ডুমুরগুলো তো ভালো করে হাতে করে মেখে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি সব কিছু ভালো করে হাতে করে মেখে নেব। এই কাজটা হাত দিয়ে করলেই ভালো, আমি হাতে করে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিলাম তেল। এটা সাদা তেল দিলাম, তেলটা গরম হতে দিয়েছি। তেলটা তো গরম হয়ে গেছে। এবার আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম ডুমুরের, সেখান থেকে নিয়ে এরকম কোপ্তার আকারে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এবার আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কমানো আছে, এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। একটা দিক হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি, আর একটা দিক এইভাবে ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো তুলে নিচ্ছি। সব কোপ্তাগুলো তুলে নেব। দুটো দিক উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম সব। কোপ্তাগুলো তো তুলে নিয়েছি। কড়াইয়ে তেলও আছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা ছোট এলাচ, আর হাফ চামচ গোটা জিরে ফোড়নের জন্য। ফোড়নটা একটু ভালো করে এবার ভেজে নেব। ফোড়নটা তো আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো তো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা।
আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। আদা বাটাটা দিয়েছি, আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে এবার কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। মশলাটা তো ভালো করে কষানো হয়েই গেছে আলুর সাথে। এরপর আমি দিয়ে দিচ্ছি জল। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে এটা ফুটতে দেবো যাতে আলুগুলো নরম হয়ে যায়। ঢাকাটা দিয়ে 5-7 মিনিট থাক, তারপর আপনাদের দেখাচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। 5-7 মিনিট তো ফুটিয়েছি, ঢাকাটা খুলে দিলাম। আলুগুলো তো নরম হয়েই গেছে। এবার এই যে ডুমুরের কোপ্তাগুলো করে রেখেছিলাম, কোপ্তাগুলো দিয়ে দিলাম। সব কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম। এবার এই কোপ্তাগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু, হাফ চামচও নয়, সামান্য একটু চিনি। এটা অপশনাল, নাও দিতে পারেন। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। যে কোনো নিরামিষ তরকারিতে কিন্তু ঘি গরম মশলা দিলে খুব ভালো লাগে খেতে। এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি। ডুমুরের কোপ্তা কারি এখনও যারা কোনোদিনও খাননি, আমি তাদের অনুরোধ করব একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে ডুমুরের কোপ্তা কারি বানিয়ে দেখবেন। খেতে দুর্দান্ত স্বাদ হয়। রান্নাটা তো হয়েই গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেল ডুমুরের কোপ্তা কারি। এইভাবে নিরামিষ ডুমুরের কোপ্তা কারি বাড়িতে যদি একবার বানান, মাছ মাংস ফেলে রেখে খাবেন। আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও আমার ভিডিওটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন। দেখলেন কত সুন্দরভাবে রান্নাটা হলো। আর এইটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারাও কিন্তু বাজার থেকে ডুমুর কিনলে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।